যদিও কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমরা কোনো অবস্থাতেই কমিশন 1 মাস সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নয়। আমরা মনে করি না যে আগামী 1 মাস ধরে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারবো, সেটা আমরা আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই। 1 মাস সময় বৃদ্ধি করার আরেকটি কারণ হচ্ছে যে কোনো কার্যালয় যদি প্রায় 1 বছর ধরে অব্যাহত থাকে, সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটা গুটিয়ে তুলতে পারি, সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। আপনাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য ছিল সেগুলোকে আমরা 6 ভাগে ভাগ করেছিলাম, বা 6টি বিষয় আমরা দেখেছিলাম যে 6 ভাবে বাস্তবায়নের কথা আপনারা বলেছেন। আমাদের বিশেষজ্ঞরা এবং আপনারা বলেছিলেন যে বেশ কিছু বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, এবং 11ই সেপ্টেম্বর আমরা সকলে একমত হয়েছিলাম এই দুটো বিষয়ে। অর্থাৎ এখন যেটা দাঁড়িয়েছে, যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলোকে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই পদক্ষেপ গৃহীত হয়েছিল। তারপরেও এখন একটি জাতীয় ঐকমত্য আছে যে সরকার এগুলো করতে পারেন, এবং সরকারের পক্ষ থেকে সে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এখানে উপস্থিত অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা বলেছেন আপনাদেরকে যে তারা করছেন, তারা অব্যাহত রাখছেন। আমরাও কমিশনের পক্ষ থেকে স্বনির্বন্ধভাবে সরকারকে অনুরোধ করেছি যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করে যে সমস্ত বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে করা যায় সেগুলো যেন তারা দ্রুত করে। সাংবিধানিক বিষয়গুলোতে, অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। সমস্ত কিছু বিবেচনা করে প্যানেলের পক্ষ থেকে আমাদেরকে একটি পরামর্শ দেওয়া হয়েছে, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমাদের দিক থেকে আমরা কমিশন মনে করি যে যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে, এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন। আমরা চাই যেটা খুব দ্রুত সম্পাদিত হোক, আমরা এক জায়গায় এই পরামর্শগুলো দিতে পারি। প্রধান উপদেষ্টা প্রায় নিয়মিতভাবেই এই কমিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছে। আমরা তাকে অবহিত করেছি, এবং তিনি নিজে অন্যান্য মাধ্যমগুলো, বিশেষ করে টেলিভিশনে এটা যাওয়ার কারণে উনি দেখেন, এবং যতদূর সম্ভব কাজের ব্যস্ততার মধ্যেও তিনি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে একে তিনি অনুসরণ করেছেন। তারপরেও আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব, এবং সেটা তাকে আমরা অবহিত করব, এবং আমাদের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশটা দিতে পারব। ইতিমধ্যে আপনাদের কাছে সনদের চূড়ান্ত ভাষ্য দেয়া হয়েছে। আমরা বলেছি যদি তথ্যগত ত্রুটি থাকে তাহলে আমাদের মনোযোগ আকর্ষণ করুন, কেননা তথ্যগত ত্রুটি থাকতেই পারে দু একটা ক্ষেত্রে, এবং আমরা সেগুলো অবশ্যই সংশোধন করব। বাইরে মূল বক্তব্যের জায়গায় আসলে আমরা বলেছিলাম যে এটা সংশোধনের সকলের মতামতের সমন্বয়ের কারণে এটাকে আমরা ওই টেক্সটটাকে ওই মূল জায়গাটাতে আমরা পরিবর্তন করতে চাচ্ছি।